বন্ধুরা আপনারা দেখুন, এটা হচ্ছে আমার আয়নাঘর। এই আয়নাঘরটির মধ্যে আমি মুসলিমদেরকে বন্দী করে রাখি। যারা যারা কোরআন নিয়ে কথা বলে আমি তাদেরকে এনে আয়নাঘরের মধ্যে বন্দী করে রাখি। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে মানুষের রক্ত দিয়ে লাল জুস বানাতে হয়। আমি আমার আয়নাঘর থেকে এখনই একটা মানুষকে দূরে আনি। আর এই কি, এখানে তো একটা মানুষও নেই। আরে আমি তো সব মানুষগুলো দিয়ে লাল জুস বানিয়ে ফেলেছি। হাই হাই, এখন আমি লাল জুস কিভাবে খাবো? না, এখনই আমার মুদি ডালের কাছে যেতে হবে। দূর, বাংলাদেশে থাকতে আমার মানুষের অভাব হয়নি। ওখানে তো আর 5-6টা পুলিশ ছিল, তাদেরকে বললেই মানুষ দূরে আনতো। না, যাই আমার মুদি ডালের কাছে যাই। মোদিজি, ও মোদিজি, আমার একটা জিনিস লাগবে। বলো মেরা জানা জিগার হাসু, তোমার কি লাগবে? তোমার জন্য তো আমি আমার জানটাও দিয়ে দিতে পারি। মেরা জিগার কা টুকরা হাসু। জানি তো আমার মোদি সোনা, তোমার জান দিতে হবে না তোমাকে। তুমি শুধু আমাকে 4-5টা মানুষ এনে দাও। আর মনে রেখো, মানুষ সবগুলো কিন্তু মুসলিম হতে হবে। বাংলাদেশে থাকতে তো আমি অনেক হুজুরের রক্ত দিয়ে লাল জুই বানিয়ে খাইয়েছি। হুজুরদের রক্তের মধ্যে আলাদা একটা স্বাদ আছে গো মোদি। আর এই হাসু, তোমার জন্য ওই প্রতিদিন এত এত মানুষ কোথায়? ওই যদি আমি প্রতিদিন মানুষ আনি তাহলে তো আমার দেশের জনসংখ্যা খুবই কমে যাবে। হাসু, তুমি এটা বাদে যা চাইবে তাই দিবে। না না না, আমার মানুষই লাগবে। লাল জুস না খেতে পারলে আমার মাথা ঠিক থাকে না, তুমি তো জানো। তুমি এখনই যাও আমার আয়নাঘরের জন্য মানুষ ধরে আনো। তুমি যদি আমার জন্য মানুষ ধরে না আনো, তাহলে আজকে তুমি আমাকে টাচও করতে পারবে না, মনে রেখো। আরে মেরা জিগের গা টুকরা খালি কোথায় কোথায় রাগ করে। আমি তো তোমার সাথে মজা করেছি কলেজে। হাসু, আমি এখনই তোমার জন্য মানুষ ধরে আনতেছি।